আজকের পালা কাম এবং প্রেম। আচ্ছা, যখন পালাটা দিয়েছে আপনারা বিবেচনা করে শুনবেন। ধন্যবাদ সকলকে। ওরে খণ্ড হলো খোদা তালা, সৃষ্টির হলো সূচনা, তাই তো সহুদ জুদানে তাইল গুপ্ত ধনাগারে, তাই তো সহুদ অজুদানে কামেতে সব সৃষ্টি করে, কামেতে সব সৃষ্টি করে, কামেতে সব সৃষ্টি করে কাম গুরু নিরঞ্জনে, কামার প্রেমে কি ভাণ্ড নিগুর তত্ত্ব গোপনে, কামার প্রেমে কি ভাণ্ড নিগুর তত্ত্ব গোপনে। ও কামের জন্য জগৎ পয়দা, কামের জন্য জগৎ পয়দা, নিগুর তত্ত্ব কে জানে, আমার প্রেমে কি ভাবে নিগুর তত্ত্ব কে জানে, আমার প্রেমে কি ভাবে গোপনে গোপনে। যার নূরেতে জহুর হয়ে এসেছেন সাই কাম নিরলে, একটি সাপের দুটি ফণি মনি হয় তার সাধনে। যার নূরেতে জহুর হয়ে এসেছে সাই গোপনে, এসেছেন সাই কাম নিরলে, ওরে একটি সাপের দুটি ফণি মনি হয় তার সাধনে। সাড়ে তিন রতি ঝরল ও সে সহস্রারে ইয়ারে ছিল, সাড়ে তিন রতি ঝরিল ওরে সহস্রারে ছিল, মহাশক্তি স্বরূপ পেল, মহাশক্তি স্বরূপ পেয়ে, মহাশক্তি স্বরূপ পেয়ে বিলয় বিলাল কাম এই ভান্ডে, মহাশক্তি স্বরূপ পেয়ে বিলাল কাম এই ভান্ডে। কারাম প্রেম ওরে কামার প্রেম কি ভান্ডে নিগুর তত্ত্বকে জানে, কামার প্রেম কি ভান্ডে নিগুর তত্ত্বকে জানে। ওরে কামের জন্য জগৎ পয়দা, কামের জন্য জগৎ পয়দা, নিগুর তত্ত্ব কে জানে, হে কামার প্রেমে কি ভান্ডে গোপ করেছে গোপন, ও কামার প্রেমে কি ভান্ডে সাই কাম করেছে গোপনে। দরদিরা গানের কথাগুলো বোঝা যায়, সমস্যা হয় না তো? সমস্যা সাউন্ড সিস্টেম, কেন জানি এমন হইতেছে। খুব ভালো, ভোল্টেজের সমস্যা। গানের কথাগুলো যদি একটু আমাদের কর্ণগোচর না হয়, বাউল গানটা হলো বাক্য প্রধান, কথাটা যদি বুঝতে সমস্যা হয় তাহলে তার ব্যাখ্যা, তার ভাব অর্থ বুঝতে অনেক সমস্যা হয়ে যায়। সৃষ্টি তত্ত্ব থেকে, সৃষ্টির সূচনা থেকে কামের এই গানটি আমি শুরু করলাম। তাই গানটির মধ্যে কাম ক্রিয়াগুলো কি, কাম ক্রিয়া এগুলো কি, কর্মগুলো কি, কামের ভাবধারাটা কি, একটু একটু করে গানের মধ্যে প্রকাশ হইতেছে। আপনারা দয়া করে একটু নীরবতা পালন করে শুনবেন। কামেতে হইতে রমন সকল সৃষ্টি হইল সৃজন, ওরে কাম ছাড়া নাই কোনো সাধন,
কর্ম কর কামুক হয়ে, কামেতে হইতে রমন, সকল সৃষ্টি হইল সৃজন। কাম ছাড়া নাই কোনো সাধন, কাম করো কামুক হয়ে। করো আল্লাহ রাসূলের কাম, সাথে মাতা পিতা মুর্শিদের নাম। কলো আল্লাহ রাসূলের কাম, ওরে মাতা পিতা মুর্শিদের কাম। ওরে কাম ছাড়া মিলবে না কিছু, কাম ছাড়া মিলবে না কিছু। মুক্তা সরকার কাম ছাড়া মিলবে না কিছু, কাম ছাড়া মিলবে না কিছু বলে মানিক দেওয়ানে। কাম ছাড়বে কি ভাঙে করেছে গোপন, ওরে কামার প্রেমে কি ভাঙে কাম করেছে গোপন। ওরে কামের জন্য জগৎ ময়লা, কামের জন্য জগৎ ময়লা, নিগুর তত্ত্ব কে জানে। আমার প্রেমে কি ভাঙে সাই কাম করেছে গোপন, ওরে কামার প্রেমে কি ভাঙে সাই কাম করেছে গোপনে। মহাজনী গানের ভাব আমার সাঙ্গ হয়ে গেল, প্রেমানন্দে বদন ভরে কামের জয় গান বলো। কাম ছাড়া কোন কর্ম নাই এই বিশ্ব চরাচরে, তাই গানে গানে তুলে ধরলাম ধর্মরাজা স্বরে। কামের তরে সৃষ্টি করলেন সাই নিরঞ্জনে, কাম গোপন গোপন ভাবে তাই তো কাম নিয়ে কিছু কথা আমি এই পর্যন্ত রেখে এইবার চলে যাব প্রেমের কাছে। প্রেম কি কি বস্তু এইটা জানার বাসনা হয়, কাম ছাড়া কি কোনো প্রেম এই দুনিয়ায় রয়। থাকলে মুক্তা সরকার তাহা করবে বর্ণনা, আপনার আগে নিজন শুনবেন সর্বজনা। একটি প্রশ্ন করলাম, কাম এবং প্রেম, এই যে প্রেম কামের সৃষ্টির সূচনাটা আমি বলার চেষ্টা করলাম। আমার মালিক গুপ্ত ধনাগারের মধ্যে একেশ্বরে আল্লাহ, অন্ধকার ধন্ধকার কুহুকার নৈরাকার আকার সাকার দীপ্তকারে আমার আল্লাহ একা একেশ্বরে মিশেছিলেন। আমার আল্লাহ প্রকাশিতে ইচ্ছা করলেন, ইচ্ছার বাসনা করলেন, আল্লাহ সৃষ্টি করলেন। আল্লাহ তার কাম ভাগে সৃষ্টি করলেন, কাম জাগলো ভিতরে। পৃথিবীর মানুষ আমার কর্ম করবে, আমার দিকে ধাপিত হবে, আমার কাজে মত্ত থাকবে, আমার কামে মত্ত থাকবে। কাজ এবং কাম এই দুইটা কিন্তু এক জিনিস না। কাজ একটা জিনিস, কাম আর একটা জিনিস। তাই সেই মালিক সৃষ্টি করলেন, স্তরে স্তরে সাজায় রাখলেন। বাসনা একটাই। পবিত্র কোরআনে সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন, আমি আল্লাহ জিন এবং সৃষ্টি করিয়াছি আমার কাম আমার সাধনা করার জন্য। তাই আপনি একটু বলবেন এই প্রেমের উৎপত্তি স্থলটা কোথায়, এবং এই প্রেম কি শুধুই প্রেম? শুধু প্রেম হইলে এই প্রেমের সারমর্মটা কি আপনি একটু বলবেন। প্রেমের ধারা কয়টা, কয় ধারায় প্রেম মানুষ করলে প্রকৃত প্রেমের সন্ধান পাইতে পারবে? আমি বলবো না কাম বড় প্রেম বড়, বড় ছোট নিয়ে এখানে কোনো কথাবার্তা
বড় ছোট নিয়া, কারণ পাল্লা পাল্লা করলে এখানে হার জিতের একটা ব্যবস্থা আছে। কিন্তু কাম সৃষ্টি করছে কে? আল্লাহ। মানুষের জবান খুলে দেয়, কে সৃষ্টি করছে? আল্লাহ। প্রেমটা কে সৃষ্টি করছে? এখন এটা ছোট বড় এটা কি নির্ণয় আমি করব না আল্লাহ করবে? তাই প্রেমের গুণটা কি, কামের গুণটা কি? বাজে ভাবে, অশ্লীল ভাবে, ফায়সা ভাবে এই কাম প্রেম অনেকেই করছে, আল্লাহ মাফ করুক। আমি যেন এখনো কর্মের মধ্যে কখনোই ভুল ক্রমেও যেন ব্রত না হই, মত্ত না হই। তাই প্রথমবারে আলোচনা রেখে আমি আমার গানটা শেষ করব। ওরে কামের জন্য জগৎ পয়দা, কামের জন্য জগৎ পয়দা, নিগুর তত্ত্ব কে জানে? আমার প্রেমে কি ভাঙে সাই কাম করেছে গোপন। ওরে কামার প্রেমে কামের জন্য জগৎ পয়দা, কামের জন্য জগৎ পয়দা, কামের জন্য জগৎ পয়দা, কামের জন্য জগৎ পয়দা, ওই কামের জন্য জগৎ পয়দা, নিগুর তত্ত্বকে জানে? কামার প্রেমে কি ভান্ডে সাই কাম করেছে গোপন। কামার প্রেমে কি ভান্ডে সায়া আমার, মাওলায়া আমার কাম করেছে গোপনে। গানটা করার আগে উনি বললেন যে কামের জন্যই নাকি দুনিয়া আল্লাহ সৃষ্টি করছে। কয় কাম ভিন্ন কিছু নাই, কামের জন্য আল্লাহ দুনিয়া সৃষ্টি করছে, এই কথা বলে একটা গান উনি গাইলেন। আমার জীবনে এই কথা আমি শুনি নাই, আজকে যে কথা মানিক দেওয়ানের কাছ থেকে শুনলাম। সারা জীবন শুনে আসছি প্রেমের জন্য আল্লাহ দুনিয়া সৃষ্টি করছে, আর উনি একটা গান লেখা, নিজের লেখা গান আর কি, এই গান লেখা উনি বলতেছে যে কামের জন্য আল্লাহ দুনিয়া সৃষ্টি করছে। চাইলে কোনো কাম হইব না, বুঝছেন না? প্রেমের মাধ্যমে চান যদি প্রেম করতে পারেন, এই চাওয়াচাই কইরা কোনো কাজ হবে না। এখন আরো অনেক কথাবার্তা বলে গেছে। কামের জন্য উতাল হয়ে আল্লাহ পাক কাম সৃষ্টি করেছেন। কিভাবে সৃষ্টি করেছেন উনি ওনার গানের মধ্যে বলে গেছে। আমি কথাই বলবো না, আমি গান দিয়ে আপনাদেরকে প্রমাণ করতে চাই যে আল্লাহ আসলেই প্রেমের জন্য দুনিয়া সৃষ্টি করছে, কামের জন্য দুনিয়া সৃষ্টি করে নাই। আমি সাধকের একটি গান গাই, গানটা শুনলেই আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ পাক রাব্বুল আলামিন এই পৃথিবী, এই মানুষ কেন সৃষ্টি করছে, এবং যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রাব্বুল আলামিন এই 18,000 মাকলুকাতের কুল কায়নাতের একটি ধূলিকণাও আল্লাহ সৃষ্টি করতেন না। যিনি আপনার নবী, আমার নবী, সারা জাহানের নবী হযরত আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন। আমার আল্লাহ বলেছেন, হে আমার বান্দা ও বান্দিগণ, তোমরা সব সময় আমার হাবিবের নামে দুরূদ পড়বা। আল্লাহ বলেছেন আমিও সব সময় পড়ি, ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ অগণিত ফেরেশতা নিয়ে আমার রাসূলের নামে দুরূদ পড়েন। কেন পড়েন? ভালোবাসার জন্য। প্রেম এখানে বুঝতে পারবেন কথাগুলো শুনলে। তারপর চেষ্টা করব উনি যে প্রশ্ন করেছে সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য। ওরে কম সাধনায় কে কোথায়
কম সাধনায় কে কোথায় পায় প্রেম সুধায় অমূল্য রতন প্রেমিক হলে বুঝতে পারে সুখ প্রেমের মন মহাজন কম সাধনায় কে মূল্য রতন প্রেমিক হলে প্রেমিক হলে বুঝতে পারে সুখ প্রেমের মন মহাজন কম সাধনা কম সাধনা সুধায় মূল্য রতন একদিন নিজের প্রেমে নিজে পড়া প্রেম সহ্য করতে না রে ধরিলে না ওরে একদিন নিজের প্রেমে নিজে পড়া প্রেম সহ্য করতে না রে ধরিলে না দেখাইতে তার প্রেমেরই নিজ নুরা গড়লেন মোহাম্মদ দেখাইতে তার প্রেমেরই ও হায়রে নিজ নুরা গড়লেন মোহাম্মদ করিতে প্রেমের সোহাবত করিতে প্রেমের সোহাবত লাম আলিফে হইল মিলন প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল কম সাধনা কম সাধনা সুধায় মূল্য রতন হলে বুঝতে পারে সুখ প্রেমের মূল্য হলে বুঝতে পারে সুখ প্রেমের মূল্য যখন লাম আলিফে প্রেমের মিলন হয় বেয়াসিয়া ভক্তি দিয়া ভক্ত হইয়া ওরে যখন লাম আলিফে প্রেমের মিলন হয় বেয়াসিয়া ভক্তি দিয়া ভক্ত হইয়া লামের নক্তায় আদম বানাইল আদমে আল্লাহ লুকাইল লামের নক্তায় আদম ওরে আদমে আল্লাহ লুকাইল হায়ার শনে রূপ ধরিল হাওয়ার শনে রূপ ধরিল তাই মানুষের হইল সৃজন প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন কম সাধনা কম সাধনা সুধায় মূল্য রতন হলে বুঝতে পারে সুখ প্রেমের মূল্য হলে বুঝতে পারে সুখ প্রেমের মূল্য ওরে মিম তখন হয় মাসু খারা বন্ধুর ধ্যানে যোগাসনে হয় মাতুয়া ও হায় রে মিমি তখন হয় মাসু খারা বন্ধুর প্রেমে
তখন আলী খুশি হইয়া নিজের নক্তবে দিয়া তখন আলী খুশি হইয়া নিজের নক্তবে দিয়া হামজাতে রইলেন লুকাইয়া হামজাতে রইলেন লুকাইয়া বেদিয়া সিজিল ভুবন প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন কম সাধনা কে কোথায় পাইবেন সাধনা কম সাধনা কে কোথায় পাইবেন সুধায় মূল্য রতন প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন কাম আর প্রেম একই ভান্ডে নয় প্রেমিক হলে কাম হতে প্রেম বাসুর করে আয় রে কাম আর প্রেম একই ভান্ডে নয় প্রেমিক হলে কাম হতে প্রেম বাসুর করে কামুকের হয় এমনি রীতি বুঝে না প্রীতি রীতি কামুকের হয় এমনি রীতি ওরে বুঝে না প্রীতি রীতি প্রেম করতে রে বিকৃতি প্রেম করতে রে বিকৃতি দুই দিন পরে রয় না কখন প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের কোন মহাজন প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের কোন মহাজন কম সাধনা কে কোথায় পাইবেন সাধনা কম সাধনা কে কোথায় পাইবেন সুধায় মূল্য রতন প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন চুন হলুদে মিশিয়া গেলে চুন সাদা হয় না তাতে শতবার ধুইলে ওরে চুন হলুদে মিশিয়া গেলে চুন সাদা হয় না তারে শতবার ধুইলে ফুলের পিড়িত গন্ধের সাথে পাওয়া যায় না ডালপালাতে ফুলের পিড়িত গন্ধের সাথে আরে পাওয়া যায় না ডালপালাতে কাদের বলে এই জগতে কাদের বলে এই জগতে প্রেম বস্তু হয় অমূল্য ধন প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মন মহাজন প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন ধৈর্য ধরে নীরব থাকেন সবাইকে জানাই আপনারা জ্ঞানী মানুষ জ্ঞানী শ্রোতা বলতেছি সবাই বিচার করবেন আপনারা আছেন আমার মা বসিয়া তিনি হলেন গানের স্রষ্টা সবাইকে যাই কইয়া তার সামনে কি গাইব পালা গান আমরা দুইজন ভাই তিনি বিচারক হিসেবে বিচার করবেন আপনাদের জানাই গানের মধ্যে সাধক কি বলেছে আপনারা শুনলেন লক্ষ্য করে
প্রেমের জন্য আল্লাহ সৃষ্টি করলো এই তামাম সংসার বলতেছি আসরে। আল্লাহ পাক রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছে, মানুষের মধ্যে প্রেম ভালোবাসা দিয়েছে। যদি মানুষের মধ্যে প্রেম ভালোবাসা মায়া না থাকতো, মোহাব্বত না থাকতো, ভালোবাসা না থাকতো, তাহলে এই দুনিয়া থাকতো না। এখনো পর্যন্ত মায়া, মোহব্বত, ভালোবাসা, প্রেম আছে বিদায় এখনো দুনিয়া আছে। ওরে মানুষ বানাইলে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের শোনে, প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের শোনে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে সৃষ্টি করার আগে আরো 4 জাতিকে সৃষ্টি করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিল। তারা মারামারি কাটাকাটি করে হানাহানি করেছিল, এর জন্য আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ বলছেন আমি মানুষ সৃষ্টি করব, মানুষের মধ্যে প্রেম ভালোবাসা দিব, ভালোবাসার সৃষ্টি করব। আবার ফেরেশতারা বলেছিলেন আমার আল্লাহকে, আল্লাহ আপনার ইবাদতের জন্য তো আমরাই যথেষ্ট, আপনার আর মানুষের দরকার কি, মানুষ সৃষ্টি করার দরকার কি, মানুষ বানানোর দরকার কি। আমার আল্লাহ বলেছেন আমি যা বুঝি তোমরা তা বুঝো না, আমি মানুষ সৃষ্টি করে মানুষের মধ্যে প্রেম দিব, ভালোবাসা দিব, তারা আবার ইবাদত করবে। আর আজকে মানিক দেওয়ানের মুখে শুনলাম যে উনি বলল যে কাম কইরাই নাকি, কামের জন্যই নাকি আল্লাহ দুনিয়া সৃষ্টি করছে। আমি বলবো আপনি জ্ঞানী শিল্পী, আপনি আর একটু চিন্তা ভাবনা করে তারপরে কথাবার্তা বললেন। নিচে বসে বসে বলতেছে তাহলে বাড়িতে গিয়ে 2-1 মাস চিন্তা ভাবনা করে পরে আসি। এটা আপনার খুশি, আপনার চিন্তা করতে যদি 2-3 মাস সময় লাগে আপনি চিন্তা করে তারপরে আসেন। আমি যদি না মরি তাহলে আমারে আপনি জানাইতে পারবেন আপনার চিন্তা ভাবনার পরে আপনার কি এসে দাঁড়ায়। কারণ পৃথিবীটা মানুষ সৃষ্টি করেছে প্রেমের জন্য। আর এই গানের মধ্যে আল্লাহ বলেছেন, এই গানের মধ্যে যে কথাগুলো যে সাধক লিখেছেন, সে সাধকের কথায় এই গানের মধ্যে আছে কম সাধনায় কে কোথায় পায় প্রেম সুধা ও মূল্য রতন, প্রেমিক হলেই বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। একদিন নিজের প্রেমে নিজে পরোয়ার, প্রেম সহ্য করতে না রে ধরিলে নাকার, দেখাইতে তার প্রেমের পথ নিজ নূরে গড়লেন মুহাম্মদ। আল্লাহ আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, একা তো কখনো প্রেম চলে না, প্রেম করার জন্য 2 জনকে প্রয়োজন হয়, 2 জনের দরকার হয়। এর জন্যই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছিলেন, মুহাম্মদী নূর সৃষ্টি করেছিলেন। এখানে কোনো কামের কোনো কথাই নাই। এর জন্যই আমি আপনার কাছে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই। আমি জানতে চাই আপনার এই কাম কত প্রকার, কি কি, আজকে আপনি কোন কাম নিয়ে তারপরে গান গাইবেন। আপনার কাম কত প্রকার, কি কি এবং কোন কাম নিয়ে আজকে আপনি স্টেজে দাঁড়ায় গান করবেন, আপনি সেটা একটু বলে দিবেন। আমার কাছে প্রশ্ন করে কাম ছাড়া কি প্রেম হয়? হ্যাঁ হয়। এমন অনেক মনি ঋষি আছে, এমন অনেক সাধুরা আছে, তারা শুধু প্রেমের মাধ্যমে জীবন কাটাইছে, তাদের কামের দরকার হয় নাই। আপনি একটু বলবেন যে আপনি প্রেম ছাড়া কাম করছেন কিনা। নাম কইতে দুনিয়া তো অভাব নাই। যেমন আপনি একজন মানুষ, জুয়েল ভাই, আপনি এখনো প্রেমের মধ্যে আছেন, ভালোবাসার মধ্যে আছেন, আপনি এখনো বিয়ে শাদীও করেন নাই, কামের মধ্যেও নাই। অন্যদিকে
এমন অনেক সাধুগুরু মনি ঋষি আছে, যেমন লোকনাথ ব্রহ্মচারী। সে তো বিবাহ করে নাই, সে তো প্রেমের মাধ্যমেই মাওলাকে পাওয়ার জন্য সে বন জঙ্গলে ঘুরছে। সে মাওলাকে পাওয়ার জন্য, মালিককে পাওয়ার জন্য সে যোগ ধ্যানে বসে সে মালিকের সাথে প্রেম করেছে। আরে এরকম রাহাত আলী শাহ বাবা, গণিশা বাবা, হ্যাঁ, ল্যাংটা বাবা, এই কদম মাস্তান, এরকম বললে কোনো একেবারে শেষ হবে না। আমি বললে সারা রাইতো বলতে পারি। আবার নিচে বসে বসে সেও কিন্তু বলতেছে। তাহলে আপনি বুঝেন যে কামের যেখানে প্রয়োজন হয় না, প্রেম দিয়া তারা মনি ঋষি যারা, সাধুগুরু বৈষ্ণব যারা, তারা সারা জীবন প্রেম করছে মালিকের সাথে, সেখানে কোনো কামের গন্ধ নাই। আপনি একটা কথা বলবেন, আপনি শুধু দাঁড়ায় বলবেন যে প্রেম ছাড়া কাম করা কিভাবে যায়, আর সেই কামটা কি কখনো সূক্ষ্ম হয় কিনা। প্রেম ছাড়া যে আপনি কাম করবেন, সেই কামটা কি কখনো সূক্ষ্ম হয় কিনা, এই প্রেম ছাড়া আপনি কামটা কিভাবে সম্ভব, কিভাবে করবেন, এটা একটু আপনি পারলে কইরা দেখেন। পরে বলে প্রেমের ধারা কয়টা, প্রেমের গুণ কি, আমার এদেন কইয়া সাধক হালিম চিস্তির একটি গানের মধ্যে কথা গেছে কইয়া। জলে সাগর ত্রিধারাতে নবুয়তের বেলায়তে প্রেমের ধারা গোপনেতে যাইতে বন্ধুর বাড়ি রে তহিদ সাগর কঠিন পারি। তাহলে বোঝা যায় প্রেমের ধারা হলো গোপন। এই গোপন জিনিসটা বুঝতে হলে আপনারও প্রেমের দরকার আছে। প্রেম ছাড়া আপনি প্রেমের ধারায় কখনো পৌঁছাইতে পারবেন না, এর ধারাটাও আপনি কখনো বুঝবেন না। তাই আপনি যদি প্রেমের কাছে যান তাহলে আপনি ধারাটা বুঝতে পারবেন। আর এই প্রেমের ধারাটা বুঝতে হলে একটা প্রেম করতে হবে। যেহেতু আপনি কামের ধারায় আছেন, তাহলে আপনি প্রেমের ধারা এটা কি আপনি বুঝাইলেও আপনি বুঝবেন না। আগে প্রেম করেন, তারপরে আপনি বুঝতে পারবেন যে আসলে প্রেমের ধারা কি। প্রেমের ধারাটা হলো গোপন, প্রেমের ধারায় একটা প্রেমের ধারা। এই তো হলো তাহার কথা। প্রেম কোথা থেকে উৎপত্তি আমি গানে গেলাম কইয়া, কম সাধনায় কে কোথায় পাই, আমার স্রষ্টা থেকেই প্রেম উৎপত্তি গানে গেল কইয়া। দুইটা প্রশ্ন আমার হয়ে গেছে গানের মধ্যে, তাই আশা করি জবাব দিবেন মানিক ধাওয়ান ভাই। কম সাধনায় কে কোথায় পায়, কম সাধনায় কে কোথায় পায়, রতন প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল সে ছিলে মতি নগণ্য একটা গান লেখো আমার জন্য। ভোকালটা একটু বাড়বে ভাই। আজকের পালা কাম এবং প্রেম। আচ্ছা, যখন পালাটা দিয়েছে আমাদের শ্রদ্ধেয় ভাই, ঘোষণা দিয়েছে, পালাটা সেটিং হয়েছে ঘরের থেকেই। আমার মা বলল যে মানিক আজকে প্রেম গাইবে। আমার বোন বলতেছে না, আমি কামের মধ্যে না, আমি প্রেমের মধ্যে থাকব। তো ভালো কথা, আমি আর কোনো আপত্তি করলাম না, প্রেমের মধ্যে থাকেন। এখন বলতেছে আপনি আমার দিকে চাইলে কামাইব না, এদিক ওদিক চাইলে কামাইব না। এখান থেকে একটা গান আমি রাখবো, চাওয়ার কামই তো আমার। গান শুনলাম কম সাধনায় কে কোথায় পায়, গানটি আমার দাদাগুরু জ্ঞানের প্রদীপ সাধক রজ্জব আলী দেওয়ান আল চিস্তি নিজামি। তার গুরু ছিলেন দয়াল কাদির চাঁদ। কাদির চাঁদের
এই গুরুত্বপূর্ণ একটি গান। কম সাধনায় কে কোথায় পায় প্রেম সুধা অমূল্য রতন, প্রেমিক হইলেই বুঝতে পারবি সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। একদিন নিজের এসকে নিজে পরোয়ার প্রেম সহ্য না করতে পেরে ধরিলে নাকার। প্রেম এটা সহনশীল ক্ষমতা যদি না থাকে, সেখানে যদি কোনো উত্তেজিত ভাব থাকে, আমার মনে হয় প্রেমের জায়গাটা থেকে ভিন্ন একটা জায়গায় সেটা পৌঁছে যায়। একটা হলো সৃষ্টি আর একটা হলো জন্ম। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, আমার বাবা মা আমাদেরকে জন্ম দিয়েছে নাকি? তাহলে সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করলেন। আচ্ছা, প্রেমের জন্য যদি সৃষ্টি হয়ে থাকে, আপনার কাছে তো এখান থেকে প্রশ্নের আগেই প্রশ্ন এসে পড়ে জবাব দেওয়ার আগে। প্রেমের জন্য যদি সৃষ্টি করে থাকে, তাহলে আদম হাওয়া দুনিয়ায় আসলো কেন? আমি একটা গান করেছিলাম, কামের জন্য জগৎ পয়দা, নিগুড় তত্ত্ব কে জানে, কাম আর প্রেম একই ভাণ্ড, কাম রয়েছে গোপনে। এই কামের জন্য পৃথিবীর সৃষ্টি, এই কথাটা বলছি, ওইটা বলতেছে, এই কথাটা আমি প্রথম শুনলাম। লগে একজন সাক্ষীও দিছে, যা আমিও প্রথম শুনলাম। গানটার মধ্যে ব্যাখ্যা ছিল যে কোন কাম, কাম কত প্রকার আপনি আমার কাছে প্রশ্ন করেছেন। এর মধ্যে কামকে যদি বলি, আপনি গইনা শেষ করতে পারবেন না কাম যে কত প্রকার। ভাবধারা অনুযায়ী আসছে কাম 5 প্রকার, যেমন সুকাম, সকাম, নিষ্কাম, অকাম, কুকাম। কুকাম যেটা, এটা ভালো বিষয়ে জন্য না, যেটা খারাপ কাজ, খারাপ কাম। চুরি করা এটাও একটা কাম, সাধন ভজন করা এটাও একটা কাম। আজকে এই যে আমার ইউটিউবার ভাইরা আসছে, এরাও কিন্তু কাম করতেছে, কাম করতেছে, আমাদের ভিডিও ধারণ করতেছে, এর মাধ্যমে তারা অর্থ করি পয়সা পাবে। আমার সাউন্ড সিস্টেম ভাই এও কাজে ব্যস্ত। এই কাজ কাম ছাড়া কিছু আছে বইলা আমার মনে হয় না। আপনি বলবেন যে প্রেম, হ্যাঁ প্রেমটাকে আমি অশ্রদ্ধা করি না, আমি আগেই বলেছি কামজার প্রেম তার। আমি প্রেমকে অমান্য করি না, অশ্রদ্ধা করি না, প্রেমকে আমি সম্মান করি। তাই বলে শুধু আপনি প্রেম করবেন, কাম করবেন না, তাহলে সৃষ্টির ধারা কিভাবে আপনি টিকায় রাখবেন? যদি আপনি প্রেমই করেন, সৃষ্টির ধারা টিকায়া না রাখতে চান, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। অপশন 2টা, আপনি প্রেমও থাকতে পারেন, কামেও আসতে পারেন। আপনি যদি এই সংসার রাজ্যের মধ্যে থাকেন, এই সংসার ছেড়ে কয়েক কোটি জন্মের থাকলে সুকৃতি বা সৌভাগ্য, সংসার ছেড়ে সে হয় বৈরাগ্য। এটা কোটি জন্মের ভাগ্য থাকলে সংসার ছেড়ে বৈরাগ্য হয়। তিনি প্রেমের দেশে গেছে, তার সাথে আমার কথা নাই, কিন্তু কামের দেশে থাইকে আপনি কামকে যদি অমান্য করেন, তাহলে এইটা কেমন কেমন জানি হয়ে যায়। একটা কথাই কয় না, কথাটা শুনতে খারাপ, কি এর জানি কি বড় গলা আর কি। অবশ্যই প্রেম আছে, কামের মধ্যে আপনার নিহিত থাকতে হবে। একটা গান আমি করি, আমার বেশি কথা বলার দরকার নাই, কারণ পৃথিবীর বাংলাদেশের বুকে যারা পালা গানটার, যাদের থেকে আমরা পালা গানটা শিখেছি, যাদের কাছ থেকে শুনে, বাউল গানটা হচ্ছে, পালা গানটা হচ্ছে গুরুমুখী বিদ্যা, গুরুজনদের কাছ থেকে অনেকটা শোনা, যাদের কাছ থেকে শুনতে শুনতে আজকে মঞ্চে 2টা কথা বলি, সাহস পাই। এই সাহসের অনুপ্রেরণা, এই সাহসের শক্তি তারাই আমাদেরকে জগিয়েছেন। আর সেই রকম একজন পালা গানের এমন তীক্ষ্ণ একজন শিল্পী আমার মা মমতাজ বেগম। আমি মায়ের সামনে কি বলবো, আমার বলার কোনো ভাষা নাই। তারপরও এই গানটা শুনলেই বুঝবেন আমি কেন আপনার দিকে চাই। হ্যাঁ, অনেকেই, আমি আগেও বলছি, অনেকে অনেক রকমভাবে গাইছে, আমি সেইভাবে
যাব না। আপনারাই বুঝা নিবেন, কামটাকে একেবারে প্রত্যক্ষ সামনে থাইকা বুঝা নিবেন। প্রেমের উৎপন্ন কোথায় এইটাও বুঝা নিবেন। প্রেম ছাড়া কিছু নাই, কাম ছাড়াও তেমনি কিছু নাই। গানটা একটু লক্ষ্য করে শুনেন। ওরে সদাই থাকো কাম নয়নে, সদা থেকো কাম নয়নে, সদাই থাকো কাম নয়নে, প্রেম প্রীতি চায় না তারা, সহজ কামি যারা ভবে, সহজ কামি যারা। সদাই থাকে কাম নয়নে, ও সদা থাকে কাম নয়নে, ওরে সদাই থাকে কাম নয়নে, প্রেম প্রীতি চায় না তারা, সহজ কামি যারা ভবে, সহজ কামি যারা। ও সদা থাকে কাম নয়নে, সদা থাকে কাম নয়নে, প্রেম প্রীতি চায় না তারা, সহজ কামি যারা ভবে, সহজ কামি যারা। ও সদা থাকে কাম নয়নে, সদা থাকে কাম নয়নে, প্রেম প্রীতি চায় না তারা, সহজ কামি যারা ভবে, সহজ কামি যারা। আপনি কাম বলতে শুধু সকামটাই বুঝাইবেন বা ওই দিকে ইশারা করবেন, এটা কিন্তু ভালো দিক না। কারণ বাংলার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি গান লিখেছেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, প্রিয় সে কি মোর পোরা। এই সুন্দর হতে পারে আপনার বাবা, এই সুন্দর হতে পারে আপনার মা, এই সুন্দর হতে পারে আপনার চলার বন্ধু, এই সুন্দর হতে পারে আপনার চলার সাথী। আর এই প্রকৃতি, এই পৃথিবীটা এইটাই সুন্দর। সুন্দরের দিকে তাকায়া থাকলে নিজের ভিতর আরো সুন্দর হয়। এখন যাদের মনটার মধ্যে ভেজাল আছে তারা ওই ভেজালের দিকেই চিন্তা করবে। ভেজালের মধ্যে আসল কিছুই পাওয়া যাবে না। তাই একটু ভেজাল মুক্ত হয়ে চিন্তা করেন, আপনি বুঝতে পারবেন কাম ছাড়া আপনারও কোনো গতি নাই। পান অপান, প্রাণ অপান ও রসপানে, জ্ঞান ধারে ঊর্ধ্ব গুণে, পঞ্চতত্ত্বে পঞ্চবায়ু রয় সহস্র ধারা। ওরে রয় সহস্র ধারা, হায় ওরে রয় সহস্র ধারা। পান অপান ও রস গুণে, জ্ঞান ধারে ঊর্ধ্ব গুণে, পঞ্চতত্ত্বে পঞ্চবায়ু রস সহস্র ধারা। ওরে রয় সহস্র ধারা, হায় ওরে রয় সহস্র ধারা। যেমন ব্রহ্মা হরি ব্রহ্মা, ব্রহ্মা থাকে ব্রহ্ম ধ্যানে, কামে মাতয়ারা। ওরে কামে মাতয়ারা, ও ভোলা মনে রে আমার স্বয়ং, ব্রহ্মা থাকে ব্রহ্ম ধ্যানে, কামে মাতয়ারা। ওরে কামে মাতয়ারা, ও সে মুখে বলে বিষ্ণু বিষ্ণু, হে বলে বিষ্ণু বিষ্ণু, ওরে মুখে বলে বিষ্ণু বিষ্ণু, কাম রূপে হয় আত্মহারা, কাম রূপে হয় আত্মহারা। সহজ কামি যারা ভবে, সহজ কামি যারা। ও সদা থাকে কাম নয়নে, সদা থাকে কাম নয়নে, প্রেম প্রীতি চায় না তারা, সহজ কামি যারা ভবে, সহজ কামি যারা। ও মনরে একজন হীরা নটি, কামেতে বড়ই খাটি, হরিকে রাখিল আটি, তার দরজাতে খাড়া। ওরে দরজাতে খাড়া, হায় তার দরজাতে খাড়া। একজন ছিল হীরা নটি, কামেতে বড়ই খাটি, হরিকে রাখিল আটি, দরজাতে খাড়া। ওরে তার দরজাতে খাড়া, হায় তার দরজাতে খাড়া। ওরে সেই অটল হরি বংশীধারী, কামেতে দেয় ধরা। ও সে কামে দেবে ধরা, সে কে? ও সেই অটল হরি বংশীধারী, কামেতে দেয় ধরা। ও সে কামে দেবে ধরা।
দরজায় খাড়া হরি নিজের দরজায় খাড়া সহজ কামি যারা ভবে সহজ কামি যারা সদাই থাকে কাম নয়নে সদাই থাকে কাম নয়নে প্রেমী চাই না তারা সহজ কামি যারা ভবে সহজ কামি যারা ও দরদি মদন আর মাদন বানে রসরতি উদারায় টানে সুমণ্ডল শুভনে করিয়া নিহারা ও পারে করিয়া নিহারা পারে করিয়া নিহারা মদনার মাদন বানে মদনার বাদন বানে রসরতি উদয় টানে সুবন্দ শুভনে করিয়া নিহারা ওরে করিয়া নিহারা তারে করিয়া নিহারা এই জগৎ কামেতে মত্ত থাকে হইয়া মাতয়ারা ওরে হইয়া মায়া ও ভোলাম মনে রে আমার এই জগৎ কামেতে মত্ত থাকে হইয়া মাতয়ারা ওরে হইয়া মায়া ওরে মঈনুদ্দিন বলে শোন রে মজি হইনে বলে শুনতে মজি জওয়ান মঈন বলে শোন রে মজিদ দেওয়ান মোহন বলে শোন রে মজিদ দেওয়ান মোহন বলে শোন রে মজিদ কামরূপে থাকিস তোরা দেওয়ান মোহনের গান দেওয়ান মোহন বলে শোন রে মজিদ কাম রূপেই থাকিস তোরা একটা নারীর জন্য ভারত গেলে দেখা যায় শাহজাহান বানাইছে মমতাজের তাজমহল। আচ্ছা এখানে শুধু কি প্রেমী, এখানে কি কামের গন্ধ নাই, কাম রস আস্বাদন করে নাই? কাম রস আস্বাদন না করলে সে তো রসিকই হইতে পারে না, সাধু বৈষ্ণবী হইতে পারে না। কাম থেকে নিষ্কামী হইতে হয়। এই কাম রসই যদি আস্বাদন না করে সে নিষ্কামী হবে কি করে? একটা শিশু বাচ্চা আস্তে 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 বেড়ে উঠে, দেহের মধ্যে একটা পুরুষ এই দেহের মধ্যে যৌবন প্রাপ্ত হয়। গ্রন্থে বলে 15 বছর 3 মাস 27 দিন বয়স অন্ত হলে, আর একটা নারী 9 থেকে 12 এর মধ্যে 12 বছর 27 দিন অন্তে একটা নারীর গায়ে যৌবন আসে। আর যৌবন যখন আসে একজন আর একজনের প্রতি চুম্বক লোহাকে যেমন আকর্ষণ করে, তদ্রূপ একটা নারী একটা পুরুষের প্রতি আকর্ষিত হয়। এখানে কামের জন্য প্রেমটা অনেক পরের বিষয়। আবার অনেকে বলবো আগে প্রেম না হইলে কাম হয় কি কইরা? আচ্ছা অনেক মানুষ আছে, আমাদের এমপি সাহেবের কথাই যদি বলি, আমাদের সকলের প্রাণে একটা কথা, এখন যারা ভোটার তারা বলে না একটা ভুল কামই করছি। আমি অনেক জায়গায় গান করি, শুনি কথাটা যে আমরা অনেক বড় ভুল করছি, এই ভুলের খেসারত আমাদের 5টা বছর দিতে হবে। এই রাখ বাজাইস না। কি করছে? ভুল কাম করছে, এর জন্য তাদের খেসারত দিতে হবে। এই কথাটা কে বলে? মানিক দেওয়ান। আমি এলাকার ভোটার না, আমি এলাকার ভোটার না। এই এলাকার ভোটার যারা, তারা বলে আমরা জীবনে যদি সর্বশ্রেষ্ঠ কোনো ভুল করে থাকি, এইবার আমরা সেই ভুলটা করছি। কেন? এমপি আগে যেই কাজকর্মগুলো করেছিল সেই কাজকর্ম এখন আমাদের কাছে আসবে কিনা এটা সন্দেহের মধ্যে আছে। আচ্ছা উনি কি ভালো কাম করছে না? কথা বলেন না কেন আপনারা? ভালো কাম করছে না? তাহলে ভালো কাম করছে বিধায়ী কিন্তু মানুষ তার জন্য এখন
আহাজারি করে, তার জন্য এখন আফসোস করে যে ওই মানুষটা থাকলে আমাদের পাশে থাকতো, আমাদের সুখের কথা দুঃখের কথা আমাদের সব কিছু শুনতো, কারণ সে একটা ভালো মানুষ, সে সব সময় ভালো কাম করে। কামটাকে আপনি খারাপ দিবেন নিয়েন না, এগুলো কাম আল্লাহ করে, রসুলের কাম রসুল করে আল্লাহর কাম, উম্মতে করে নবীর কাম। পৃথিবীতে যা কিছু সমগ্র কামের মধ্যে নিহিত, হ্যাঁ কাজ করে, কাজ করতে করতে সেই কাজের প্রতি এক সময় প্রেমের সৃষ্টি হয়। তাই কাজটাকে আপনার অবশ্যই বুঝতে হবে। আমাদের বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার বাবাজির একটা গান লেখা আছে, অকাম কুকাম সকাম সুকাম নিষ্কামে করো প্রেম বিকার। এই অকাম কুকাম সকাম সুকাম নিষ্কামে করো প্রেম বিকার। নিষ্কামী যখন এই ধাপগুলো পারাইয়া যখন নিষ্কামের জায়গায় যাবে, তখন তার ভিতরে প্রেমের স্থান পাবে। আগে কাম করা শিখেন, কামের জন্য কামের দেশে আসেন, মন্ত্র শিখাইয়া দেই, দেখবেন আপনার প্রেমটা একেবারে সরাসরি ডাইরেক্ট হয়ে গেছে তার সাথে। আপনি আগে সাধন ভোজন না শিক্ষা আগে যদি গুরু সাইজা বসে থাকেন, এই গুরুর কোনো গুরুত্ব আছে বলে আমি মনে করি না। এই কামের মধ্যে সাধন ভোজন ক্রিয়াকর্ম আগে শিখেন, তারপরে যে করেন, আমার তো না নাই। আমার কাছে প্রশ্ন ছিল, আপনি কাম মানেন কিনা, প্রেম মানেন কিনা? কেন মানবো না, আমি মানি। কাম আর প্রেম একই ভান্ডে। আপনি তো বললেন আমার দরদির গানটা, কাম আর প্রেম একই ভান্ডে রয়, প্রেমিক যে জন কাম হইতে প্রেম বাসট কইরা লয়। ফুলের পিরিত গন্ধের সাথে গন্ধ পাওয়া যায় না ডালপালাতে। কাদির চান বলে এই জগতে প্রেম সুধায় অমূল্য রতন। রাখ, অমূল্য রতন বলতে কি বোঝায় একটু কইেন? যার কোনো মূল্যই নেই এমন কিছু? হ্যাঁ, অমূল্য রতন মানে যার কোনো মূল্যই নেই। তো জবাবটা আপনি দিয়ে দিলেন। আপনার কাছে একটু জানতে চাই, আপনি একটু বলবেন, এই যে প্রেমের ভাবধারা দেখাইলেন, প্রেম, এই প্রেম বস্তু পাওয়ার পরে এক ভক্তই বলেন বা একজন ব্যক্তি বলেন তার দয়ালের কাছে বলল, আমি আপনার কাছে অকাট্য প্রেম চাই, অনেক প্রেম চাই। প্রেম দান করা হলো, দান করার পরে ওই প্রেমের তাপে ভক্ত থুইয়া গুরু পলাইতে শুরু করছে। তরে যা দান করছি এটা যদি তুই আমার দিকে এখন ফিরাইয়া দেস, আমি নিজেই টিকবো না। কারণ আমি দিয়েছি তোকে প্রেম, তুই সেটাকে কামে পরিণত করেছিস, আর এই কাম যদি আমার প্রতি তুই করস, আমি আর টিকবই না। আপনার কাছে জানতে চাই, কি প্রেম দিল ভক্তকে, ভক্ত প্রেমটাকে কামে পরিণত করে এখন এই কামের জন্য গুরু তার থেকে পলাইতে চায়। এর মূল ভাব অর্থটা কি? ভক্তটাকে গুরুটাকে কি প্রেম দিল? সূক্ষ্ম, শান্ত, দাস্য, বাৎসল্য, মধুর প্রেম। 5 ভাগে প্রেমকে বিভক্ত করা হলো। এই 5 ভাগের প্রেম থেকে কোন ভাগের প্রেমটা গুরু ভক্তকে দান করেছিল, সেই গুরুকে, এবং প্রেমের কারণে তার পলায়ন করতে হয়, কারণটা কি? প্রেম তো ভালো জিনিস। একটাই প্রশ্ন, আর বেশির দিকে যাব না। কাম করতে গিয়ে কত মানুষ দিশাহারা হইয়া যায়, সংসারের কাজ করতে করতে মানুষ কত পরে সমস্যায়। সংসারের সবার মুখে হাসি ফুটাতে যাই দেশ থেকে বিদেশে, কত কাম কাজের মাধ্যমে
অর্থ পাবে, ফুটবে হাসি পরিবারের মুখে। এই রকম মাঠে কাজ, ঘাটে কাজ, প্রত্যেক জায়গায় কাজ কাম এই দুনিয়ায় রয়। কেউ যদি আল্লাহকে পাইতে যাইতে চায়, তবে ধ্যান সাধনায় বসে আল্লাহর নামের জিকির করতে হয়, গুরু ধ্যান করতে হয়। ইহাও কিন্তু কামের মধ্যে, ইহাও কিন্তু কামের মধ্যে। তার জন্য বলেছি দরদি, কাম ছাড়া আপনি কিছুই পাবেন না। আমি এই পর্যন্ত আবার আলোচনা রাখার চেষ্টা করলাম। ও সদাই থাকে কাম নয়নে, সদাই থাকে কাম নয়নে, তাই না তারা সহজ কামি যারা ভবে, সহজ কামি যারা। সদাই থাকে কাম নয়নে, সদাই থাকে কাম নয়নে, প্রেম পীড়িত চাহে না তারা, প্রেম পীড়িত চাহে না তারা। সফল কামি যারা ভবে, সহজ কামি যারা ভবে, সহজ কামি যারা ভবে, সহজ কামি যারা। আমি পুনর্জন্ম আছে, এটা কিসের মাধ্যমে? প্রেমের মাধ্যমে হয়, যদি দয়াময় দয়া করে। তা আমি কামের তো আর বিচ্ছেদ গানটা নাই, আছে না? ও নাম দিয়ে গেলাম না, না। আমি আমার মন থেকে, আমরা সবাই, গোসাই মাতম চাঁদের একটি গান আছে, যে যেমনে বাঞ্ছা করে তার কাছে সে হয়ুদ। মন ছাড়া কি মনের মানুষরা মন ছাড়া মনের মানুষ বাঁচতে পারে না, থাকতে পারে না, টিকতে পারে না। আমার মুক্তা আপা বলতেছে, জুয়েল ভাই সে হলো প্রেমিক মানুষ। আমিও বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি। হ্যাঁ রাখ, বিয়া না করলে কি প্রেমিক হওয়া যায় না? হওয়া যায় আমার জুয়েল ভাই। আচ্ছা, যারা বিয়া করলো তারা কি প্রেমিক না? কথা কন না কেন আপনারা? আপনারা বিয়া করেন নাই দু একজনে? হ্যাঁ, আচ্ছা, বিয়া করলে কি প্রেম থাকে না? তাহলে আপনি একটু জবাব দিবেন, বিয়া না করলে কোন প্রেমের অধিকারী হয়, আর বিয়া করলে কোন প্রেমের অধিকারী হয়? হ্যাঁ, নতুন কথা এটা। আমার মা কইতেছে এটা নতুন কথা। এই নতুন কথার নতুন জবাব আমরা শুনবো। সদা সর্বদাই দয়ালের আশায় চেয়ে থাকি, দয়ালের প্রেমে দয়ালের ভাবে মত্ত থাকি। তাই সেখান থেকে আমি আরেকটি হয়ে যায়, এখান থেকে এই গানটি রাখবো। বোন রাগ করবেন না, আমি আমার দয়ালের কাম করি তো, তাইলে দয়াল রে একটু ডাকাডাকি করি, তার কাছেই সব আকতি মিনতি আমার থাকে। তোরে ভালো বাইসায় আমি ও মধুচান আঘাতে হইছি পাশান, আমার ভাগ্যে এই কি লেখা ছিল হে দয়াল চাঁদ, আমার ভাগ্যে এই কি লেখা ছিল হে মধুচান। তোরে ভালো বাইসায় আমি ওরে আমি আঘাতে হইছি পাশান, আমার ভাগ্যে এই কি লেখা ছিল হে দয়াল চাঁদ, আমার ভাগ্যে এই কি
লেখা ছিল হে মাতাল চা। তোরে ভালো পয়সায় আমি রে, ওরে আমি আঘাতে হইছি পাষাণ ভাগ্যে এই কি লেখা ছিল হে ওই আমার ভাগ্যে এই কি লেখা ছিল হে আমায় ফাঁকি দিয়া চইলা গেছো রে মধুচান আমার তুমি আপন দেশে, দেশ বিদেশে ঘুইরা বেড়াই পাগলেরই ওরে ভেষে। আমি পাগলের বেশে রে পাগলের, ওরে পাগলের বেশে পাগলের। আমার পরশ চাঁদ নিধন কালের দরদি বান্ধব রে ফাঁকি দিয়া চইলা গেছো রে বান্ধব আমার তুমি আপন দেশে, দেশ বিদেশে ঘুইরা বেড়াই পাগলে এরি বেশে। আমার হৃদয়টা খুলিয়া দেখো এই হৃদয়ে দুঃখ রই পাহাড় সমান, হৃদয়টা খুলিয়া দেখো এই হৃদয়ে দুঃখ রই পাহাড় সমান। আমার ভাগ্যে এই কি লেখা ছিল হে দয়াল, আমার ভাগ্যে এই কি ভাগ্যে এই কি লেখা ছিল হে মধুচা। ভাগ্যে এই কি লেখা ছিল হে দয়াল, আমার ভাগ্যে এই কি লেখা ছিল হে দয়াল। মমতাজ মায়ামায় দুঃখ এখন দেয় পাহারা গো, আমার ঘরের হইয়া চৌকিদার মনে বড় আশা ছিল বাঁধব সুখের ঘর। ওরে আমি বাঁধব সুখের ঘর রে বাঁধব সুখের ঘর, ওরে আমি বাঁধব সুখের ঘর রে বাঁধব সুখের ঘর। দুঃখ এখন দুঃখ এখন এবার বাজান আমায় দুঃখ এখন দেয় পাহারা গো, আমার ঘরের হইয়া চৌকিদার মনে বড় আশা ছিল বাঁধব সুখের ঘর। এখন আমার আশা পূরণ হইল না রে ওরে আমার হৃদয় পুইরা হয় শশা, আশা পূরণ হইল না রে
মমতাজ মায়া আমার আশা পূরণ হইল না রে। আরে ও আমার দরদি, আবার মুর্শিদ চা তুই বিনে কাঙ্গালের কেহ আমার কেহ নাই, আমার কেহ নাই রে। তুই বিনে কাঙ্গালে কেহ আমার আশা পূরণ হইল না রে। জুয়েল ভাই আমার হৃদয় পুইরা হয় শ্মশান, আমার ভাগ্যে এই কি লেখা ছিল হে দয়াল চাঁদ, আমার ভাগ্যে এই কি লেখা ছিল হে দয়াল চাঁদ। ওই আমার ভাগ্যে কি লেখা ছিল হে দয়াল চাঁদ, ওই আমার ভাগ্যে কি লেখা ছিল হে দয়াল চাঁদ। আমি কার কাছে তে প্রাণ জুড়াবো গো মমতাজ মা, মধুসান আমি কার কাছে যাইয়া প্রাণ জুড়াবো গো। কে বুঝবে আমার কইজা পোড়া ব্যথা, আমার সাথে সুখ পাখিটা মান কইরাছে তাই তো কয় না কথা। ও তাই তো কয় না কথা রে, তাই তো কয় না, ওরে ও সে তাই তো কয় না কথা রে, তাই তো কয় না কথা। দরদি বান্ধব মাওলা ভান্ডারি, এখন আমি কার কাছে যাইয়া প্রাণ জুড়াবো গো। কে বুঝিবে আমার হৃদয় পোড়া ব্যথা, আমার সাথে সুখ পাখিটা মান কইরাছে তাই তো কয় না কথা। দয়াল হয়তো একদিন বুঝবে ব্যথা, জগৎ ছেড়ে মরিলে মানিক দেওয়া, হয়তো একদিন বুঝবে ব্যথা রে, জগৎ ছেড়ে মরিলে মানিক দেওয়া, হয়তো একদিন বুঝবে ব্যথা। জগৎ ছেড়ে মরিলে মানিক দেওয়ান, আমার ভাগ্যে এই কি লেখা ছিল হে দয়াল চাঁদ, আমার ভাগ্যে এই কি
লেখা ছিল হে দয়াল প্রাণ আমার বুকের ভিতর কত ব্যথা ওরে আমি তোর দাবি আঘাতে হইছি পাশান আমার ভাগ্যে এই কি লেখা ছিল হে মধু আমার ভাগ্যে এই কি লেখা ছিল হে দয়াল আমার ভাগ্যে এই কি ভাগ্যে এই কি লেখা ছিল ও হে দয়াল কথাই কথা বারে ভোজনে পেট ভরে লক্ষ্য করেন ঠাই কথার শত্রু কথা গাছের শত্রু লতা একটি চোরার চকিদার আলো আর অন্ধকার চিরতরে শত্রুতা লেগে আছে যা বলে গেছে ভুলি নাই তাই মনে পড়ে লক্ষ্য করেন ঠাই কথার পৃষ্ঠে দুই একটা কথা না বললে বাউল বিচার গানের কোনো মজা নাই আমরা কুবাইতে চাই একটু বাড়বে আমার ভোকালটাই যে মনিটরে দেন বারান বারান খালি কুবামু খালি হ্যালো হ্যালো কামেরে আছে কুবামু প্রেমের মধ্যে কোনো কোবাকুবি নাই বাবা বিষয় হলো কি আমি একটি গান করেছিলাম গানের মধ্যে প্রেমের কিছু আলাপ আলোচনা আপনারা শুনেছেন এখন আমার ভাই দাঁড়ায়া বলতেছে যে আদম এবং হাওয়াকে আল্লাহ বেহেশত থেকে দুনিয়ায় পাঠাইলো কারণ ছিল কি আল্লাহর হুকুম মানে নাই এর জন্য পাঠাইছে নাকি বলেন আল্লাহ যেই কথা বলেছে সে কথা তারা শোনে নাই এর জন্য তাদের বেহেশত থেকে দুনিয়ার মধ্যে পাঠাইছে একজন হলো শরণদ্বীপ আর একজন হলো জেদ্দা 350 বছর যখন তারা কান্নাকাটি করে একত্রিত হয়েছে তখন আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের উপর যখন আমার আল্লাহকে বললেন ওই নামের উসিলায় আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ ওই নামের মহাব্বতে নামের ভালোবাসায় নামের প্রেমে আল্লাহ আদম এবং হাওয়াকে ক্ষমা করে দিয়েছিলেন এখন বলে আপনি কিন্তু দাঁড়ায় একটা কথা বলছিলেন যে কাজ আর কাম কিন্তু দুইটা এক না তাহলে যারা ইউটিউব চালাচ্ছে যারা এই সাউন্ড সিস্টেমে যিনি করতেছে এটা তো কাজ করতেছে এটা তো কাম করতেছে না কথা সত্য না আরে কাম যেটারই হোক টাকার কাজে হোক আর যেটার কাজ হোক এই কাজের মধ্যে আপনারটাই মানলাম যে কাম করতেছে কামের মধ্যে যদি ভালোবাসা না থাকে কাম কি সম্ভব করা যারা ইউটিউব চালাইতেছে ক্যামেরা ধরছে যারা কত ভালোবাসা দিয়া আদর দিয়া ক্যামেরাটা ধইরা ভালোবাসা তারপরে এরা ভিডিও করতেছে আর এটা যদি এমনি ধইরা খালি মনে মন করতো বাংতো না এই কামের কোনো নাম আছে কাম খালি বাঙ্গে আর যেই যিনি সাউন্ড সিস্টেম যিনি আছে সাউন্ড ব্যালেন্স করতেছে উনি যদি কোটিগুলা যদি খালি এমনি মুড়ায় সব কোটি ভাঙা যাব না এটার মধ্যে কি প্রেম আছে না প্রেম ভালোবাসা দিয়ে এটা আস্তে আস্তে ব্যালেন্স করতেছে আপনি যে বাড়িতে গান গাইতে আইছেন খালি ব্যবহারটা যদি একটু খারাপ হইতো হ্যাঁ ভালোবাসা যদি না থাকতো আপনারা বায়না করতো কি কনে এই সমস্ত কথা এই কাম টামের কথা হ্যাঁ আমি কই কি আর আমার বন্ধে কই কি আমারে কই আপনি কামের মধ্যে থাকেন আমি কামের মধ্যে থাকুম কে আমি প্রেমের মধ্যে আছি হ্যালো কামে আজকে আপনিই থাকেন দেই আপনি কতদূর সুকাম করতে পারেন সুকাম গিয়া তো খালি প্রেমের মধ্যে আইসা পড়তেছেন আপনি হ্যাঁ বলতেছে নারী
পুরুষ যখন চুম্বকের মতো আকর্ষণ হয় তখন কি হয়? আগে প্রেম না করে এই চুমুকের আকর্ষণটা লাগা যায়। বদি দিবো বদি। হ্যাঁ, এই যে এদিকে তাকান, খবর কি? প্রেম প্রেম না করে কি চুমুকের আকর্ষণ হয়? আর প্রেম না করে আকর্ষণ করতে গেলে কি মামলা খাইব না? আড্ডি থাকবো একটাও। কি কয়, এই? একটা গান গাইলেন, তুমি সুন্দর তাই আরে এটাই তো প্রেম। চাওয়া সুন্দর মানে আমার দেখা ভালো লাগছে, বা আল্লাহর সৃষ্টি এত সুন্দর, সে যেন না কত সুন্দর। আল্লাহর সৃষ্টি দেখে আপনি মুগ্ধ হয়েছেন, আপনি এটা সুন্দর দেখেছেন, এটা সুন্দর লাগতেছে, এটাই তো প্রেম। এটা প্রেম না? যা সুন্দর আপনার চোখে, যা সুন্দর লাগতেছে, যা আপনি দেখতেছেন, এটাই তো প্রেম। আর ওইটা যদি চোখে সুন্দর না থাকতো, আসলে আপনি ভালোবাসা বুঝেন না। কফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে, পথের কাটায় পায়ে রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে? কফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে, কফটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে, কফটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে। কটা রাত কাটিয়েছো যে স্বপ্নের মিথ্যে আবেগে, কি এমন দুঃখকে সয়েছো যে তুমি সুখের সাগরে ভাসবে, পথের কাটায় পায়ে রক্ত না ঝরালে কি করে তুমি আসবে? কফটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে, কফটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে, কফটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে। হাজার কাজের ভিড়ে সময় তো হয়নি তোমার, শোনোনি তো কান পেতে কষ্ট যে কোনো কথা, হাজার কাজের ভিড়ে ভালোবাসা শিখে না। ওরা প্রেম জ্বালা যার অন্তরে, সে কি ঘরে রইতে পারে? উড়াই উড়া করছে মনোরাই প্রেমে ঢেউ খেলায়, প্রেম জ্বালা যার অন্তরায়, প্রেম জ্বালা আছে যার অন্তরায়, প্রেম
সামান্য কথা প্রেমিক পাই না যথা তথা প্রেম কি লসই খুঁজলেই পাওয়া যায় আইরে মনোরে প্রেম কি লসই খুঁজলে পাওয়া যায় প্রেম কি খুঁজলে পাওয়া যায় প্রেম কি সামান্য কথা প্রেমিক পাই না যথা তথা প্রেম কি লসই খুঁজলে পাওয়া যায় মনোরে প্রেম কি কবু খুঁজলে পাওয়া যায় প্রেম কি কবু খুঁজলে পাওয়া যায় প্রেমিক ছিল চিরাধিকা যৌবনে পাইল না দেখা ছিল চিরাধিকা যৌবনে পাইল না দেখা প্রেমিক ছিল চিরাধিকা যৌবনে পাইল না দেখা নিমাই হারা কান্দে সজীবই হাইরে নিমাই হারা কান্দে সজীবই প্রাণে ঢেউ খেলায় প্রেম জ্বালা যার আছে অন্তরাই হাইরে প্রেম জ্বালা যার আছে অন্তরাই প্রেমে ঢেউ খেলায় প্রেম জ্বালা যার আছে অন্তরাই ওরে প্রেম জ্বালা যার আছে অন্তরায় প্রাণে ঢেউ খেলায় প্রেম জ্বালা যার আছে অন্তরায় ওরে প্রেম জ্বালা যার আছে অন্তরায় প্রাণে ঢেউ খেলায় প্রেম জ্বালা যার আছে অন্তরায় লাইলি মজদুর কারণে ঘুরেছে বনে বনে ইউসুফ হারা কান্দে জুলে খায় প্রাণে ঢেউ খেলে ইউসুফ হারা কান্দে জ্বলে খায় প্রাণে মনোরে ইউসুফ হারা কান্দে জ্বলে খায় লাইলি মজদুর কারণে ঘুরছে কত বনে বনে ইউসুফ হারা কান্দে জুলে খায় প্রাণে ঢেউ খেলায় ইউসুফ হারা কান্দে জ্বলে খায় প্রাণে ঢেউ খেলায় ইউসুফ হারা কান্দে জ্বলে খায় ওরে ফরহাদ ছিরির কারণে পাহাড় কাটে রাত্র দিনে ফরহাদ ছিরির কারণে পাহাড় কাটে রাত্র দিনে শেষে মরলো পাহাড়ের গুহায় হাইরে শেষে মরলো পাহাড়ের গুহায় প্রাণে ঢেউ খেলায় প্রেম জ্বালা যার আছে অন্তরায় ওরে প্রেম জ্বালা যার আছে অন্তরায় প্রাণে ঢেউ খেলায় প্রেম জ্বালা যার আছে অন্তরায় ওরে প্রেম জ্বালা যার অন্তরায় চোখে ভরে রইতে পারে প্রেম জ্বালা যার অন্তরায় চোখে ভরে রইতে পারে উড়া উড়া ধরে বাবা প্রাণে ঢেউ খেলায় প্রেম জ্বালা যার আছে অন্তরায় ওরে প্রেম জ্বালা যার আছে অন্তরায় প্রাণে ঢেউ খেলায় প্রেম জ্বালা যার আছে অন্তরায় চণ্ডীদাস আর রজকিনী প্রেম করেছে করনে শুনি সমানে সমানে দুইজনায় প্রাণে ঢেউ খেলায় সমানে সমানে দুই জনে প্রাণে ঢেউ খেলায় সমানে সমানে দুই জনে চণ্ডীদাস আর রজকিনী প্রেম করেছে করনে শুনি সমানে সমানে দুইজনায় প্রাণে ঢেউ খেলায় সমানে সমানে দুই জনে প্রাণে ঢেউ খেলায় সমানে সমানে দুই জনে ওরে চণ্ডীদাসে বসি বাইল রজকিনী কাপড় ধুইল চণ্ডীদাসে বসি বাইল রজকিনী চণ্ডীদাসে বসি বাইল রজকিনী কাপড় ধুইল এইভাবে
রজকিনী জিজ্ঞাস করে ঠাকুর গো বর্ষিতা তোমার কি মাছ ধরে দাস কয় একটা ঠুকুর দিয়া যায় প্রেমে ঢেউ খেলায়। ও দাস কয় একটা ঠুকুর দিয়া যায়, প্রেমে ঢেউ খেলায়। দাস কয় একটা ঠুকুর দিয়া যায়। রজকিনী জিজ্ঞাস করে ঠাকুর গো বর্ষিতা তোমার কি মাছ ধরে দাস কয় একটা ঠুকুর দিয়া যায় প্রেমে ঢেউ খেলায়। দাস কয় একটা ঠুকুর দিয়া যায়, প্রেমে ঢেউ খেলায়। দাস কয় একটা ঠুকুর দিয়া যায়। রজকিনী কয় বুঝলাম আমি আমার জন্য পাগল তুমি। রজকিনী কয় বুঝলাম আমি আমার প্রেমে পাগল তুমি। শিব দিলা না কোন কথারি দাই বলো শিব দিলা না কোন কথারি দাই প্রাণে ঢেউ খেলায়। প্রেম জ্বালা যান আছে অন্তরাই হায়রে প্রেম জ্বালা যান আছে অন্তরাই প্রাণে ঢেউ খেলায়। প্রেম জ্বালা যান আছে অন্তরাই সত্যি ঘরে রইতে পারে, উড়াল দিয়া রজকিনীর কথা শুনলো চণ্ডী দাসে শিব দেখাইলো দেখে সুথা সারা 12 বছর ভাই প্রাণে ঢেউ খেলায়। সুথা সারা 12 বছর ভাই প্রাণে ঢেউ খেলায়। সুথা সারা 12 বছর ভাই। রজকিনীর কথা শুনলো চণ্ডী দাসে শিব দেখাইলো দেখে সুথা সারা 12 বছর ভাই প্রাণে ঢেউ খেলায়। সুথা সারা 12 বছর যায় প্রাণে ঢেউ খেলায়। সুথা সারা 12 বছর যায়। ওরে রজকিনী দেখা তারা ধুলাতে গড়াইয়া পড়ে। রজকিনী দেখা তারা ধুলাতে গড়াইয়া পড়ে বলে লাগছে বর্ষি আমার কলিজায় বলে লাগছে বর্ষি আমার কলিজায় প্রাণে ঢেউ খেলায়। প্রেম জ্বালা যান আছে অন্তরাই হায়রে প্রেম জ্বালা যান আছে অন্তরাই প্রাণে ঢেউ খেলায়। প্রেম জ্বালা যান আছে অন্তরাই ওরে প্রেম জ্বালা যায়, আছে অন্তরায়, প্রাণে ঢেউ খেলায়। প্রেম জ্বালা যায়, আছে অন্তরায়। ওরে প্রেম জ্বালা যায়, আছে অন্তরায়, প্রাণে ঢেউ খেলায়। প্রেম জ্বালা যায়, আছে অন্তরায়। আশেকের জোর যখন হইল ওরে আশেকের জোর হইল যখন নদীর দুই পার হইল মিলন যে দেখে নগরবাসীরা প্রেমে ঢেউ খেলায়। যে দেখে নগরবাসীরা প্রাণে ঢেউ খেলায়। যে দেখে নগরবাসীরা আশেকের জোর হইল যখন নদীর ওই পার হইল মিলন যে দেখে নগরবাসীরা প্রেমে ঢেউ খেলায়। যে দেখে নগরবাসীরা প্রেমে ঢেউ খেলায়। যে দেখে নগরবাসীরা ওরা খোদার সূক্ষ্ম প্রেমিক হইছে যারা। ওরা খোদার সূক্ষ্ম প্রেমিক হইছে যারা তারাই হয় আল্লাহর পিয়ারা। সূক্ষ্ম প্রেমিক হইছে যারা, তারা হয় আল্লাহর পিয়ারা। সূক্ষ্ম প্রেমিক হইল যারা তারাই হয় আল্লাহর পিয়ারা। সরকার রশিদ রইল সেই প্রেমের আশায় সরকার রশিদ রইল সেই প্রেমের আশায় প্রাণে ঢেউ খেলায়। প্রেম জ্বালা যান আছে অন্তরায় হায়রে প্রেম জ্বালা যান আছে অন্তরায় প্রাণে ঢেউ খেলায়। প্রেম জ্বালা যান আছে অন্তরায়
প্রশ্ন করেছে কিছু আমার কাছে, আমি শুনিলাম বসিয়া, বলে কোন প্রেম হয় বিয়ার আগে, কোন প্রেম যায় বিয়া করিয়া। সূক্ষ্ম শান্ত দাস্য বাৎসল্য আর হলো মধুর প্রেম। সবারে জানাই মধুর প্রেম হলো স্ত্রীর সাথে বিয়ার পরে ভাই, আর দাস্য প্রেম হলো গুরুর সাথে ভক্তের। আমি সবারে দেই কইয়া, এই কথা মানিক দেওয়ান শুনিবেন বসিয়া। দাঁড়াইয়া বলতে পারে গুরু শিষ্যের কি বিয়ে হয় না? বলতে পারে মানিক দেওয়ান ভাই, আধ্যাত্মিক আর বাহ্যিকের একটা বিষয় আছে, তাই তো জানতে চেয়েছেন গুরু ভক্তের মধ্যে যেই প্রেম সেটা হলো আধ্যাত্মিক। আমি আপনার এদে কইয়া সূক্ষ্ম শান্ত দাস্য, আমি হলাম তার দাসী যিনি আমার গুরু। দাস্য বাৎসল্য আর হলো মিলন মধুর প্রেমে। ওই মিলন মধুর প্রেমটাই হলো স্বামী স্ত্রীর সাথে, আর বাৎসল্য প্রেম হলো প্রতিবেশীর সাথে, দাস্য প্রেম হলো যার যার গুরুর সাথে, পীর মুর্শিদের সাথে। তাই আমি এই কথাটা বললাম। আরেকটি প্রশ্ন আমার কাছে করেছে, ভক্ত গুরুকে প্রেম দিল আর গুরু সেই প্রেম পাইয়া পলাইল। ভক্তকে গুরু প্রেম শিখাইল যখন, আর ভক্ত সেই প্রেমটাই গুরুকে যখন দিতে যায়, তখন গুরু বলে তুমি আমাকে এত ভালোবাসো, এত প্রেম দাও, আমি এই প্রেমটা কি সহ্য করতে পারবো? এটা বললে আমি অনেক বলতে পারি, এটার অভাব নাই। এমন গুরুর অভাব নাই, আর এরকম ভক্তের অভাব নাই। আপনারা শুনেছেন ইউসুফ জুলেখার কথা, যে কাহিনী শুইনা মানুষের প্রাণে লাগছে ব্যথা। স্বপ্ন যোগে ইউসুফকে ভালোবেসে, স্বপ্নে দেখে ভালোবেসে ফেললো জুলেখা ভাই। সেরি হইতে বুড়ি হইল ইউসুফের আশায়। একদিন যখন ওই ইউসুফ ঘোড়ায় চড়ে রাস্তা দিয়া যায়, আর জুলেখায় 80 বছর বয়সী বুড়ি কান্দে রাস্তায় রাস্তায়। ঘোড়ার শব্দ শুনে জুলেখা বলে উঠল, চোখ হয়েছে তার অন্ধ, সে কাঁদতে কাঁদতে এমন অবস্থা হয়ে গেছে। যখন তার সামনে দিয়ে যায়, তখন ঘোড়ার আওয়াজ শুনে জুলেখা বলে উঠল, কে যাও? আমার ইউসুফ নাকি? ইউসুফ নবী তখন ঘোড়াটা থামাইয়া, তখন ঘোড়াটা রাইখা ওই বুড়ির কাছে গিয়ে বলে, তুমি আমার নাম জানলা কিভাবে? তুমি কে বলো? তখন জুলেখা বলেছিল, তুমি কি আমাকে চিনো না বন্ধু? ভালোবাসা জানতাম না আমি, শিখাইলা তুমি, কোন বা দোষে প্রাণের বন্ধু আমায় গেলা ছাড়ি। তুমি কোন বা দোষে প্রাণের বন্ধু আমায় গেলা ভুলি। তুমি আমাকে ভালোবাসা শিখাইয়া এখন তুমি আমার থেকে দূরে সরে আছো। বলে তুমি কে? বলে আমি জুলেখা। তুমি আমাকে কেমন ভালোবাসো? বলে যেই চাবুকটা দিয়ে তুমি তোমার ঘোড়ার পৃষ্ঠে আঘাত করো, তুমি সেই চাবুকটা যদি আমার নাকের সামনে ধরো, তাহলে আমি তোমাকে কেমন ভালোবাসি। তোমার ভালোবাসা
তোমার শিখানো ভালোবাসাটা আমি তোমাকে দেখাইতে পারি। যখন ইউসুফ ইউসুফ বলে একটা হাত ফেলেছিল, তখন ওই ঘোড়ার ওই চাবুকের মধ্যে আগুন ধরে গেল। আর ইউসুফ বলেছিল, আসলেই তুমি আমাকে অনেক ভালোবাসো। যদি আমার জন্য পাগল হয়ে, যদি আমার ভালোবাসায় অন্ধ হয়ে, আমার শিখানো ভালোবাসায় তুমি পাগল হয়ে থাকো, তাহলে আমিও মাওলার কাছে ফরিয়াদ করি, তোমার যৌবন যেন আগের মতো হয়ে যায়, আবার তার গায়ের যৌবন ফিরা পাইছে। এরকম আরো হাজার হাজার কারি কারি প্রেমের কাহিনী, ভালোবাসার কাহিনী। শুধু তাই নয়, আমাদের বেশি দূরে না, আমাদের বাংলাদেশেই শাহজালাল রহমতুল্লাহ ইয়ামিনী, শাহপরান রহমতুল্লাহ ইয়ামিনী, তাদের মামু ভাগ্নার মধ্যে, গুরু ভক্তের মধ্যে যে ভালোবাসা হয়েছিল, যে প্রেম হয়েছিল, সে প্রেমের জন্য শাহজালাল বাবা বলেছিল তার ভাগিনাকে যে এক বনে দুই বাঘ থাকলে হয় না, তাই তুমি ভালোবাসো, ঠিক আছে, তোমার ভালোবাসা নিয়ে তুমি একটু দূরে চলে যাও আমার থেকে। দূরে গেছে শাহজালাল বাবার দরবারে। এ হলো এক ঘটনা। আর এক ঘটনা, শাহজালাল বাবার দরবারে শুধু মেয়েরা আসতো, আর দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া বসে একটু সন্দেহ করছিল শাহজালাল বাবাকে। আর শাহজালাল বাবা মনে মনে বলছে, তুমি আমারে ভালোবাসো, আমার ভালোবাসাটা তুমি বুঝো নাই। আমার এখানে মেয়েরা আসে, নারীরা আসে, এর জন্য মনে করছিলা যে তাদের সাথে আমার কোনো কাম ভাব আছে। তাদের সাথে কোনো কাম ভাব আমার নাই, আমার প্রেম ভাব তাদের সাথে আছে। তারা আমার কাছে প্রেমের জন্য আসে, ভক্ত তারা আমার প্রেমের আদান প্রদান করার জন্য আসে, এখানে কোনো কামের গন্ধ নাই। তখন উপরে আগুন, নিচে আগুন, মাঝখানে একটা তুলা দিয়া পাঠিয়ে দিছিল নিজামুদ্দিন আউলিয়ার কাছে। আর নিজামুদ্দিন আউলিয়া যখন ওই বাঁশের কৌটা দিয়ে খুলে খুলে দেখে উপরেও তুলা, নিচেও তুলা, মাঝখানে আগুন। আগুনে স্পর্শ করতে পারে না তুলাকে। যেই তুলা আগুনের কাছে না নিতেই মুহূর্তের মধ্যে জ্বলে যায়, সেই তুলা আগুনের মাঝখানে থেকেও, দুই পাশে তুলা থেকেও স্পর্শ করতে পারে না। নিজামুদ্দিন আউলিয়া বুঝতে পারছে যে শাহজালাল বাবার প্রেমটা কেমন। ওরে প্রেম কি হাটে মাঠে ঘটে গো, প্রেম কি রাস্তা ঘাটে মিলে গো সুরসী, প্রেমিক বিনে। ওরে প্রেম করলো যে জন, রসিক সুজন সেই সেই বেদন জানে গো। রসিক সুজন সেই সেই বেদন জানে গো। ও প্রেম করলো যে জন, রসিক সুজন সেই সেই বেদন জানে গো সুরসী, প্রেমিক বিনে। ওরে প্রেমী হাতে নাতে হাতে প্রেমিক বিনা হাতে সুরসী, প্রেমিক বিনে হাই রে সুরসী, প্রেমিক বিনে। হায়রে স্রষ্টা হইতে সৃষ্টির সৃজন, প্রেমেরই কারণে সইব, প্রেমেরই কারণে। ও হায়রে সাক্ষী তার তো আপকালে মায়েক সুতার বন ধনে গো। সাক্ষী তার তো আপকালে মায়েক সুতার বন ধনে গো। ওরে সাক্ষী তার তো আপকালে মায়েক
প্রেমিক বিনে প্রেমিকি হাতে বাটে ঘাটে প্রেমিকি রাস্তা ঘাটে ঘাটে সুরসী প্রেমিক বিনে হাই রে সুরসী প্রেমিক বিনে সূক্ষ্ম শান্ত দাচ্ছ বাৎসল্য মিলন মধুর প্রেমে শৈরে মিলন মধুর প্রেমে আইরে সূক্ষ্ম শান্ত দাচ্ছ বাৎসল্য মিলন মধুর প্রেমে শৈরে মিলন মধুর প্রেমে ওরে গুরুতে পঞ্চপ্রেমে যে জন ভজে প্রেমিক হয় সে জনে গো গুরুতে পঞ্চপ্রেমে যে জন ভজে প্রেমিক হয় সে জনে গো গুরুতে পঞ্চপ্রেমে যে জন ভজে প্রেমিক হয় সেই জনের ভাবে প্রেমিক হয় সেই জনের অসুরসী প্রেমিক বিনে প্রেমিকি হাতে বাটে ঘাটে না প্রেমিকি রাস্তা ঘাটে ঘাটে সুরসী প্রেমিক বিনে হাই রে সুরসী প্রেমিক বিনে শৈরে প্রেমিক হারা পাগল যারা এতিন ভুবনে মধুচান এতিন ভুবনে হইরে প্রেমিক যারা পাগল তারা এটি কভু বনে শূন্য এটি ভুবনে আইরে প্রেমিক হারা পাগল যারা এতিন ভুবনে শৈরে এতিন ভুবনে ওরে সে জানে তার প্রাণে জানে অন্যে কিয়া জানে গো শরীরে সে জানে তার প্রাণে জানে অন্যে গীতা জানে গো ওরে সে জানে না প্রাণে জানে অন্যে কিয়া জানে গো সয়নে কিয়া জানে গো অসুরসী প্রেমিক বিনে প্রেমিকি হাতে বাটে ঘাটে প্রেমিকি রাস্তা ঘাটে ঘাটে সুরসী প্রেমিক বিনে হাই রে সুরসী প্রেমিক বিনে প্রেম থাকে না থাকে প্রীতি কৈরজ্জব দেওয়ানে সাধু কৈরজ্জব দেওয়ানে হাইরে প্রেম থাকে না হাতে প্রীতি কৈরজ্জব দেওয়ানে সাধু কৈর
থাকে প্রীতি কৈরযোগ দেওয়ানে সাধু কৈরযোগ দেওয়ানে ওরে প্রীতিও যদি নাহি থাকে স্মৃতি মনে গো হায়রে প্রীতি যদি নাহি থাকে স্মৃতি রইছি বনে কইরে প্রীতি যদি নাহি থাকে স্মৃতি রইজি বনে গো অসুর প্রেমিক বিনে প্রীতি হাতে বাতে ঘটেল প্রেমিকেরা ঘাটে ঘটেল রসি প্রেমিক দিনে হাইরে রসি প্রেমিক দিনে প্রেম ছাড়া দুনিয়াতে কিছু নাই। আপনিও চলে আসছেন আর একটুখানি বাকি আছে, একটু পরে আইসা পড়বেন এমনি। জিন্দেগিয়া कुछ भी नहीं तेरी मेरी कहानी है एक प्यार का नगमा मौजों की रवानी है जिंदगी और कुछ भी नहीं तेरी मेरी कहानी है एक प्यार का नगमा है मौजों की रवानी है। कुछ पाकर खोना है कुछ खोकर पाना है जीवन का मतलब तो आना और जाना कुछ पाकर खोना है कुछ खोकर पाना है जीवन का मतलब तो आना और जाना है दो पल के जीवन एक उम्र चुरानी है जिंदगी कुछ भी नहीं तेरी मेरी कहानी है শেষ जिंदगी और कुछ भी नहीं तेरी मेरी कहानी है एक प्यार का नगमा है এখনো সময় আছে সব কিছু ছেড়ে ভালোবাসায় প্রেমে আছেন পৃথিবীতে প্রেম ছাড়া আর কিছু নাই। এবার আমি একটা প্রশ্ন ও আবার এই গানে আমাদের ছোট ভাই নূর মোহাম্মদ 1000 টাকা দিয়ে এটা আর কি এক্সট্রা আর বাবা 1000 টাকা দিয়ে দোয়া করলেন। আঙ্গ দিব আঙ্গ আমি ও ভাতিজা মিলনও 200 টাকা দিয়ে দোয়া করলেন। আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকে